তো আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু বাড়ার পরে জাস্ট এখানে একটু আমরা একটা টপ তৈরি করে প্রাইসটা একটু নিচে নেমেছে, কিন্তু ভলিউম কিন্তু আমাকে বলছে যে এখানে কিন্তু শেষ না। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো ভলিউম ট্রেডিং এর স্ট্র্যাটেজি নিয়ে ভিউয়ার্স। আর আমরা জানি টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে প্রাইস এবং ভলিউমের সমন্বয়ে একটি অ্যানালাইসিস, যেখানে আমরা প্রাইস এবং ভলিউমের চেঞ্জগুলো দেখে পরবর্তীতে প্রাইসে কি চেঞ্জ আসতে পারে সেটাই কিন্তু আমরা প্রেডিক্ট করে থাকি। হ্যাঁ, সে ইন্ডেক্সে কি পরিবর্তন আসতে পারে, শেয়ারের প্রাইসে কি পরিবর্তন আসতে পারে, তো এটা করে থাকি। এবং আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন মেন্টালিটি ট্রেডার রয়েছেন। কেউ কেউ ইন্ট্রাডে করেন, কেউ কেউ সুইং ট্রেড করেন, লং টার্ম ইনভেস্টরও রয়েছেন, শর্ট টার্ম ইনভেস্টরও রয়েছেন। ভলিউম অ্যানালাইসিসটা কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত, ঠিক আছে, যারা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। যেহেতু আমরা জানি যে টেকনিক্যাল অ্যানালাইসিসের দুটো মেইন সোর্সের মধ্যে একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে ভলিউম, এই দুটোর উপরেই কিন্তু বেস করে পুরো অ্যানালাইসিসটা। সো আমাদের অবশ্যই ভলিউম অ্যানালাইসিস জানতে হবে। তো আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিউয়ার্স। আর আমরা যেহেতু মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারি, সো আমরা কিন্তু আওয়ারলি কি চেঞ্জ হচ্ছে, ডেইলি কি চেঞ্জ হচ্ছে, উইকলি কি চেঞ্জ হচ্ছে, মান্থলি কি চেঞ্জ হচ্ছে, মিনিটে কি চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু সব দেখতে পারি। প্রাইজের সাথে ভলিউমের কি চেঞ্জ হচ্ছে সেটা দেখে কিন্তু আমরা একটি ডিসিশন নেওয়া আমাদের পক্ষে অনেক বেশি সহজ হয়ে যায়, অ্যানালাইসিসটা করা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে যায়। তো আজকে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স দেখব ভলিউম কাকে বলে এবং কি কি সিচুয়েশন তৈরি হয়, কি কি সিচুয়েশনে কি কি ধরনের ডিসিশন আমরা নিব, এগুলোর ব্যাপারে ডিটেলসে আমরা কথা বলবো। এবং রিয়েল মার্কেট এক্সাম্পল তো থাকছেই ভিউয়ার্স। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানবো যে ভলিউমটা কি। ভলিউম হচ্ছে একটি নির্দিষ্ট আওয়ারে বা সেশনে যে পরিমাণ শেয়ার হাত বদল হয়, সেটাকে স্টক মার্কেটে পরিভাষাতে আমরা ভলিউম বলা হয়ে থাকে। আর আমরা জানি যখন একটা ট্রেড হয় সেখানে কিন্তু আপনার অবশ্যই একটা ট্রেড হওয়ার জন্য দুটো পার্টি দরকার, একটা হচ্ছে বায়ার, আরেকজন হচ্ছে সেলার। বায়ার এবং সেলার কিন্তু লাগবেই, ঠিক আছে। বায়ার যিনি বাই করতে চাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছবির মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি ভিউয়ার্স। যে এবিসি কোম্পানি 500 শেয়ার বাই করতে চাচ্ছেন বায়ার, আর সেলারও কিন্তু সেল করতে চাচ্ছেন। কিন্তু এখানে শুধু চাইলেই হবে না, এখানে কিন্তু যে প্রাইসটাতে বায়ার বাই করতে চাচ্ছেন, সেলার যদি সেই প্রাইসে সেল করতে রাজি থাকেন, তখনই কিন্তু ট্রেডটি সংগঠিত হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু ভলিউম কিন্তু লিমিটেড, এটা কিন্তু ম্যানুফ্যাকচার্ড হয় না, এটা লিমিটেড। সো একজন বাই যিনি করতে চাচ্ছেন ওনার কিন্তু মেন্টালিটি হচ্ছে বুলিশ, আর যিনি সেল করতে চাচ্ছেন ওনার কিন্তু মেন্টালিটি হচ্ছে বেয়ারিশ। তো বুলিশ বলতে আমরা কি বুঝতে পারছি, বায়ার চিন্তা করছেন এখান থেকে শেয়ারের প্রাইসটা বাড়বে, সে কারণে উনি বাই করতে চাচ্ছেন। আর সেলার চিন্তা করছেন যে না, এখান থেকে হয়তো শেয়ারের প্রাইসটা বাড়ার আর সুযোগ নেই, সে কারণে উনি কিন্তু সেল করতে চাচ্ছেন, অর্থাৎ উনি কিন্তু বেয়ারিশ চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, তো আমরা যে অনেক সময় বলে থাকি যে ভিউয়ার্স যে বাইং ভলিউম সেলিং ভলিউম, তো এগুলো কিন্তু আসলে আমরা যেটা বলছি সেটা কিন্তু ঠিক না। তো আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে ভলিউম কিন্তু সরাসরি কোনো সিগন্যাল আমাদেরকে জেনারেট করে না। ভলিউমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বায়ার অথবা সেলারের আগ্রহ কতটুকু এই স্টকটিকে ঘিরে। আর যে পরিমাণ শেয়ার ট্রেড হচ্ছে, একদিনে যে পরিমাণ শেয়ার ট্রেড হয় সেটাকে আমরা বলি ট্রেডেড ভলিউম। প্রাইস ভলিউম ম্যাট্রিক্স নিয়ে অলরেডি আমি কিন্তু বলেছি ভিউয়ার্স, আমি কিন্তু একটা শর্টসও দিয়েছি, আমি শর্টসের লিংকটা আপনাদের এখানে শেয়ার করে দিচ্ছি। তারপর আবার একটু বলে নিচ্ছি ভিউয়ার্স, যখন একটি শেয়ারের প্রাইস বাড়বে, রাইজিং প্রাইস উইথ রাইজিং ভলিউম, শেয়ারের প্রাইসও বেড়েছে ভলিউমও বেড়েছে, সেটাকে আমরা বলছি স্ট্রংলি বুলিশ সিচুয়েশন। আর যদি শেয়ারের প্রাইস বেড়েছে বাট ভলিউম কিন্তু কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা অ্যালার্মিং, এখানে কিন্তু বাই করা যাবে না। এটা হচ্ছে যে এটা মানে বিশ্বাসযোগ্য না, এটার সাথে আমি আসলে যাব না, এটা আনরিলায়েবল অর ইভেন বিয়ারিশ সিচুয়েশন। আর সেকেন্ড যে সিচুয়েশনে, যে প্রথম যেটা, যে শেয়ারের প্রাইস পড়ছে, আমরা দেখতে পাচ্ছি শেয়ারের প্রাইস কিন্তু কমে যাচ্ছে এবং ভলিউম কিন্তু বেড়ে যাচ্ছে, তো এটা কিন্তু অবশ্যই স্ট্রংলি বিয়ারিশ, এখানে কিন্তু সেলাররা খুব অ্যাগ্রেসিভ, আমরা যেটা বলে থাকি। হ্যাঁ, আর হচ্ছে যে শেয়ারের প্রাইস পড়ছে কিন্তু ভলিউমও কমে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নিচে যখন এটা পড়তে পড়তে আবার এখানেও তো পড়ছে, ঠিক না, একদম শেষের দিকে যে এসে যখন আমরা পড়তে দেখছি কিন্তু ভলিউমটা একদম কমে ড্রাই হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে এটাই যে সেখানে কিন্তু আর সেল দেওয়ার মতো আসলে শেয়ার কিন্তু আর হাতে নেই, সেলাররা এক্সস্টেড। তো সেখান থেকে কিন্তু একটা রিভার্সাল হওয়ার চান্স কিন্তু থাকে। তো আমরা প্রাইস ভলিউম ম্যাট্রিক্সটা অবশ্যই আমাদের কাজে আসবে এবং সেটাকে কিন্তু অবশ্যই আমরা আপনারা যারা দেখছেন এটা কিন্তু আমাদেরকে জানতে হবে অবশ্যই। ভিউয়ার্স, আমরা এখন কিভাবে এই ভলিউমকে আমাদের প্রাইস চার্টে অ্যাড করব এবং
সেটিংসে গিয়ে কিছু চেঞ্জ করে আমরা কিভাবে আমাদের মানে অ্যানালাইসিসের কাজটাকে সহজ করে নিতে পারি সেটা আমরা দেখব। এবং যেটা বলেছি যে রিয়েল মার্কেট এক্সাম্পলে আমরা এর ভলিউমের ব্যবহারগুলো আমরা কিভাবে কখন কিভাবে করব সেটা একদম বিস্তারিতভাবে ভিউয়ার্স আমরা আলোচনা করব। তো সরাসরি আমরা আমাদের অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স আমরা এখন জানবো যে ভলিউম অ্যানালাইসিস কেন আমাদের জানা উচিত এবং এটা থেকে আমরা কি কি বেনিফিট নিতে পারি। প্রথম যেটা হচ্ছে একটা ট্রেন্ড কতটুকু শক্তিশালী সেটা কিন্তু ভলিউম অ্যানালাইসিসের মাধ্যমেই আমরা জানতে পারি। এবং একটা ট্রেন্ডের রিভার্সাল পয়েন্ট, ঠিক আছে, কোথা থেকে রিভার্স হতে পারে পয়েন্টটা, সেটার কিন্তু আমরা কিন্তু একটু আগেই এটার সিগন্যালটা কিন্তু আমরা ভলিউম থেকে কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যে ব্রেকআউট, যেটা আমরা জানি যে একটা সাইডওয়েজ একটা মার্কেট যখন অ্যাকুমুলেশন অথবা কনসলিডেশন একটা জোনের পর যখন ব্রেকআউট অথবা ব্রেকডাউন হচ্ছে সেখানে কিন্তু আমাদের একটা এন্ট্রি অথবা এক্সিট পয়েন্ট, ঠিক আছে, সেটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য সেটা কিন্তু আমাদেরকে বুঝতে ভলিউম আমাদেরকে সাহায্য করবে। এগুলো কিন্তু আমরা দেখবো ভিউয়ার্স। আর আরেকটা হচ্ছে যে আমাদেরকে ভুল এন্ট্রির ব্যাপারে কিন্তু সতর্ক করে থাকে, যে ওয়ার্নিং গুলো কোথায় কোথায় রয়েছে, আমাদের কোথায় কোথায় আসলে আমরা হয়তো যেটা আমরা জানি ভলিউম অ্যানালাইসিস না জেনে আমরা আমাদের রং এন্ট্রি গুলো কোথায় কোথায় নিয়ে ফেলেছি বা সেখানে আমাদের হয়তো নেওয়া ঠিক ছিল না, সেই জিনিসটা হয়তো আমরা এখন যারা দেখছি এই ভিডিওটা, আপনারা যারা দেখছেন হয়তো পরবর্তীতে আমরা এই ভুলটা আমাদের হয়তো আর করব না, ঠিক আছে, এই ভুল থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ভলিউম অ্যানালাইসিস যারা আমরা করি আমরা কিন্তু এক্সিটটা একদম একটা ভালো জায়গায় এক্সিট করার সুযোগ আমাদের থাকে। আমি বলবো যে একদম মানে সর্বোচ্চ সর্বোচ্চ টপের কাছাকাছি কিন্তু আমরা অনেক সময় টপের কাছাকাছিটা আমরা পেয়ে যাই, এটা ভলিউম অ্যানালাইসিসটা যদি আমরা একদম টু দা পয়েন্ট করতে পারি, ভালোভাবে করতে পারি। কিন্তু এন্ট্রির ব্যাপারে আসলে বুঝতে হলে আমাদেরকে ভলিউমের পাশাপাশি অন্যান্য যে ইন্ডিকেটর গুলো রয়েছে, অন্যান্য যে টুলস গুলো রয়েছে আমরা যেগুলো শিখেছি, এগুলো কিন্তু আমাদেরকে অন্যান্য টুলস গুলোকে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে দেখতে হবে যে আসলেই আমরা এন্ট্রিটা নেওয়ার সময়, ঠিক আছে, যে সেটা সঠিক জায়গায় হচ্ছে কিনা এন্ট্রিটা। তো শুধু আমি যেটা বলেছি যে একটা টুলস এর উপরে কখনোই আমরা কিন্তু ডিপেন্ড করব না, বাট আমি কিন্তু বলে দিয়েছি এক্সিট গুলো কিন্তু আমরা ভলিউম অ্যানালাইসিস এর মাধ্যমে আমি দেখেছি যে এটা কিন্তু যদি আমরা নেই সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। তো আমরা দেখে নিলাম ভিউয়ার্স ভলিউম অ্যানালাইসিস এর মাধ্যমে আসলে আমরা কি কি বিষয় আমরা আসলে জানতে পারি। তো আমরা সরাসরি এখন রিয়েল মার্কেট এক্সাম্পলে চলে যাব এবং সেখানে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। ভিউয়ার্স আমরা অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্মে ঢুকেছি এবং এখানে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাইস চার্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমরা এখানে ভলিউমটা অ্যাড করব। তো খুবই সহজ ভিউয়ার্স, আমরা ইন্ডিকেটরে ক্লিক করলাম, আমরা এখানে সার্চ বক্সে ভলিউম টাইপ করে নিব এবং এখানে ভলিউম যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর সেটাই আমাদের সেটাকে আমরা প্লট করব। আমরা এখানে ক্লিক করে নিলাম ভিউয়ার্স এবং আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা কিন্তু প্লট হয়ে গেছে ভিউয়ার্স। আর যেহেতু ভলিউমের আসলে প্রতিদিনের, এটা যেহেতু ডেইলি টাইম ফ্রেমে দেখছি, প্রতিদিনের ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি, তো উঠানামা দেখতে পাচ্ছি, তো এটার অ্যাভারেজ একটা লাইন আমরা ড্র করে নিব আমাদের বোঝার সুবিধার্থে। সো আমরা কি করব, ভলিউমের এখানে এসে এখানে সেটিং এ ক্লিক করব ভিউয়ার্স। তারপরে আমরা এখানে যেটা করব যে স্টাইলে গিয়ে আমরা এখানে ভলিউম যে এমএ যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স সেখানে আমরা ক্লিক করে নিব এবং ক্লিক করার পরে ওকে দিয়ে দিলাম ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এভারেজটা আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। সো এটা আসলে কেন করব ভিউয়ার্স, এভারেজ লাইনের উপরে যখন ভলিউম হবে সেটাই কিন্তু আমরা সেখানেই ফোকাস করব ভিউয়ার্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখেন এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এভারেজ লাইনের নিচে ছিল, এরপরে যখন এখানে ভলিউমটা করলো দেখেন ভলিউমটা কিন্তু এভারেজ লাইনের উপরে গেছে, সেখানে কিন্তু আমার একটা বাই সিগন্যাল কিন্তু সে জেনারেট করছে, ঠিক আছে। এই যে দেখেন এই ভলিউমটা কিন্তু এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা এন্ট্রির সুযোগ ছিল। একইভাবে আমরা যদি এখান থেকে দেখি যে ফ্লোর প্রাইসের এই জায়গায় কিন্তু দেখেন এই যে ভলিউম ছিল, এই ভলিউম কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়েছে যে আমরা ওয়াচ লিস্টে নিয়েছি, আমরা এটা দেখার পরে এরপরে যখন এখানে ভলিউমটা হওয়া শুরু করলো এভারেজের উপরে ভলিউমটা হচ্ছে ভিউয়ার্স এবং আমরা দেখতে পাচ্ছি ভলিউম বাড়ছে, সেটা কিন্তু আমরা জানি যে ভলিউম যখন বাড়ে প্রাইসের সাথে সেটা কিন্তু বুলিশ ছিল এবং সেখানে কিন্তু আমাদের সিগন্যাল ছিল। আর সেকেন্ড টপ থেকে কিন্তু ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা কিন্তু আমরা এভারেজ লাইনের নিচে চলে আসছে এবং এভারেজ লাইনটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আমরা এটাকে নেমে যেতে দেখতে পাচ্ছি এবং খুব শার্প ভাবে কিন্তু প্রাইস নিচের দিকে চলে এসছে।
কারণ ভলিউমটা আসলে হচ্ছে না, মানে এখানে ট্রেন্ডটা কিন্তু দুর্বল হয়ে গেছে, যেটা আমি বলেছি অলরেডি। আর সেকেন্ড দুটো ক্যান্ডেলে আবার ভলিউমটা কিন্তু অ্যাভারেজ লাইনের উপরে আছে, এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে যে আবার হয়তো সেটা বুলিশ হওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, তবে ক্যান্ডেলটা অবশ্যই স্ট্রং ক্যান্ডেল হতে হবে। তো এখন বাধা যেটা আমরা দেখতে পাচ্ছি 125 এ একটা বাধা এখন সামনের বাধা রয়েছে। সো দেখা যাক এরপরে কি হয়। তো আরেকটা যদি আমরা যদি ক্যান্ডেল পাই যেটা অ্যাভারেজ লাইনের উপরে ভলিউম করছে, সেটা যদি আমরা এটার কনফার্মেশন যদি পাই এবং ক্যান্ডেলটা যদি স্ট্রং ক্যান্ডেল হয়, স্ট্রং গ্রিন লাইন যদি পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার নতুন একটা এন্ট্রির সুযোগ রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন সরাসরি রিয়েল মার্কেট এক্সাম্পলে গিয়ে ভলিউম ট্রেডিং স্ট্র্যাটেজি গুলো দেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা এআইএল এর প্রাইস চার্টে ঢুকেছি এবং ডেইলি টাইম ফ্রেমে আমরা মার্কেট দেখছি ভিউয়ার্স, এবং আমরা দেখেছি কিভাবে ভলিউমটাকে প্লট করতে হবে প্রাইস চার্টের নিচে আমরা প্লট করে নিব, এবং এখানে ভলিউমের এখানে আমরা কিন্তু জাস্ট সেটিংসে গিয়ে আমরা এমএ লাইনটিকে আমরা এখানে ড্র করে নিব, যেটা হচ্ছে যে একটা অ্যাভারেজ লাইন। আমরা আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা এটা করে নিব, এবং আমাদের আমরা ফোকাস করব ওই জায়গাটাতে যে ভলিউম গুলো যখন আমরা অ্যাভারেজ লাইনের নিচে হবে, সেটাতে আমরা যখন নিচে হবে বুঝবো যে সেখানে কিন্তু আমরা সাইডওয়েজ মুভমেন্ট গুলো দেখতে পাবো। যখন ভলিউম কমে যায়, আমরা জানি যে সাইডওয়েজ যখন মুভমেন্ট গুলো হয় তখন কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই নিয়ারলি ইকুয়াল থাকে, সেখানে কিন্তু ভলিউম খুব কম হতে দেখা যায়। আর যেখানে যেখানে ভলিউম বাড়বে এবং সেখানে আমরা যদি ক্যান্ডেলস্টিক ফরমেশন গুলো যদি পাই, এবং সেখানে সেটা আমরা ভলিউম যখন দেখবো যে একটা পজিটিভ ভলিউম মানে আমরা পাচ্ছি এবং অ্যাভারেজ লাইনের উপরে ভলিউম গুলো হতে দেখবো, সেখানে কিন্তু আমরা ফোকাস করব। তো আমরা ভিউয়ার্স এখন দেখবো যে কিভাবে একটা ট্রেন্ড কতটুকু স্ট্রং আছে সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। তো সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 2023-এ যখন আপনার প্রাইসটা আপনার এখানে এআইএল এর প্রাইসটা যখন আপনার ফ্লোর প্রাইসে ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভলিউমও নেই এবং প্রাইসটা কিন্তু একটা লেভেলে পড়েছিল। এরপরে কিন্তু হঠাৎ করে আমরা একটা ভলিউম দেখতে পাচ্ছি এখানে ভিউয়ার্স, এবং সেখানে একটু প্রাইসটা একটু উঠেছিল দেখতে পাচ্ছিলাম। এরপরে কিন্তু আবার ফ্ল্যাট হয়ে গেছে, ভলিউম কিন্তু আবার নীল। এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে দুটো ক্যান্ডেল পরপর দুদিন কিন্তু ভলিউম অনেক বেশি ভলিউম হয়েছে, এবং আমরা যদি এখানে খেয়াল করি আমাদের যে অ্যাভারেজ লাইনের উপরেই কিন্তু ভলিউম। এখানে প্রথমে একটা সিগন্যাল দিয়েছিল, এটা ওয়ার্নিং ছিল, দেন হচ্ছে যে সেকেন্ড ওয়ার্নিং এবং থার্ড ইয়াতে আমরা কিন্তু আমরা এখানে আমাদের এন্ট্রিটা আমাদের এখানে এন্ট্রি সিগন্যাল আমরা পেয়েছি ভিউয়ার্স। সো এরপরে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স উপরের দিকে মুভ করছে, মুভ করছে, মুভ করছে, মুভ করার পরে একটা টপ তৈরি করে প্রাইসটা কিন্তু একটু আমরা দেখতে পাচ্ছি যে একটু আমরা কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্টে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। সো আমরা জানি যখন আমরা যেটা প্রাইস ভলিউম ম্যাট্রিক্সে আমরা জেনেছি যে যখন ফলিং প্রাইস এবং ফলিং ভলিউম হয় সেটা কিন্তু বুলিশ সিচুয়েশন, এটা বিয়ারিশ কিন্তু না ভিউয়ার্স। তো আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু বাড়ার পরে জাস্ট এখানে একটু আমরা একটা টপ তৈরি করে প্রাইসটা একটু নিচে নেমেছে, কিন্তু ভলিউম কিন্তু আমাকে বলছে যে এখানে কিন্তু শেষ না, এটা কিন্তু আবার উপরের দিকে যে কোনো মুহূর্তে এই লাইনকে ভেঙে উপরের দিকে আবার হয়তো প্রাইসটা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখান থেকে কিন্তু আবার ভলিউমটা যখন এখানে প্রাইসটা পড়ছিল এবং সেখানে একটা প্যাটার্ন আমরা কিন্তু ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি, ব্রেকআউট হয়েছে, এটা একটা প্যাটার্ন যেটাকে আমরা বলি ফ্ল্যাগ প্যাটার্ন, যেটা একটা কন্টিনিউশন প্যাটার্ন ভিউয়ার্স। তো আমরা জানি যখন একটা প্যাটার্ন চার্ট প্যাটার্ন যখন ফরমেশনটা হয় তখন কিন্তু ভলিউম অনেক কমে যেতে দেখি আমরা, ব্রেকআউটে কিন্তু প্রচুর ভলিউমে ব্রেকআউট আমরা হতে দেখি। সো আমরা কিন্তু এখানে পুরো সিগন্যালটা পেয়েছি, এবং আবার যখন ভলিউমটা যখন রাইজিং হচ্ছে, প্রাইসটাও উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে একটা বুলিশ সিচুয়েশন, রাইজিং প্রাইস রাইজিং ভলিউম, এবং সেখানে কিন্তু আমরা ব্রেকআউটের পর একটা এন্ট্রি সিগন্যাল পাচ্ছি। প্রথমে এন্ট্রি সিগন্যালটা ছিল এখানে। সো এটা হয়তো আমরা যদি কন্টিনিউ করতে চাই কন্টিনিউ কিন্তু করতে পারি, বা আমরা যদি এখানে একটা টার্গেট যদি ধরে থাকি টার্গেট আমরা কিন্তু সেল করার সুযোগ ছিল। এরপরে আবার সেকেন্ড এন্ট্রির একটা এখানে সিগন্যাল জেনারেট করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা যে এটার টিপি তে কিন্তু হিট করেছে, যে টেক প্রফিট যেটা ছিল সেখানে কিন্তু হিট করেছে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা স্টপ লসটা ফিট করব ভিউয়ার্স, আমরা জানি যে ফ্ল্যাগের স্টপ লসটা হয় আমার যে একদম একদম লাস্ট যে আমার ইয়াটা ছিল বটম যেটা ছিল ফ্ল্যাগের, যে এটা আমরা সাপোর্ট যেটা ছিল সুইং লো যেটা ছিল সেখানে আমরা কিন্তু আমাদের স্টপ লসটা ফিট করব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর একটা এন্ট্রি সুযোগ ছিল, এবং ভলিউমের কনফার্মেশনটা আমাদের এখানে মানে চোখে পড়ার মতো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। যখন প্রাইসটা পড়েছে তখন ভলিউমও কমে গেছে, সেটা আমাদেরকে কিন্তু বলেছে যে এটা কিন্তু বুলিশ সিচুয়েশন। দেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভলিউমটা আবার নিচের দিকে এসে আবার সেখান থেকে আবার কিন্তু তার মুভমেন্টটা চেঞ্জ করেছে, সে আবার অ্যাসেন্ডিং একটা নিয়েছে, শেপ নিয়েছে, এবং এখানে ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে এখান থেকে প্রাইসটা আবার উপরের দিকে যাবে। সো আমরা কিন্তু এটা একটা শক্তিটা বুঝতে পারছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যখন টপটা হয়েছে ভিউয়ার্স, ওখানে দেখেন ভলিউমটা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, এবং ভলিউম সেখানে বাড়ার পরে আমরা কিন্তু এরপরে যদি ভলিউম গুলো দেখি ভিউয়ার্স দেখেন সেগুলো কিন্তু একদম ভলিউম গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত নিচের দিকে কিন্তু আমরা যাচ্ছে। হ্যাঁ, প্রাইসটাও কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে
এখানে একটা ডাউন ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা যে এখানে যে আপনার পয়েন্ট গুলো আমি দিয়ে যে এই দুটো পয়েন্ট ধরে আমি লাইনটা ড্র করেছি, এ কিন্তু আর এই লাইনকে ভাঙতে পারেনি অনেকটা লম্বা সময়। আমি যদি এখানে বলি অগাস্ট থেকে 2023-এর অগাস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি একদম 2024-এর ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি এটা একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট ছিল, কিন্তু এর মধ্যে ছোটখাটো কিন্তু আমরা ইম্পালস ওয়েভ কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো কিছু কিছু কিন্তু আমরা এখানে ছোটখাটো কিন্তু এন্ট্রির সুযোগ ছিল এবং ট্রেড করার সুযোগ ছিল। সো আমরা এখানে কিন্তু একটা বুলিশ সিচুয়েশন দেখতে পাচ্ছি, যদিও এটা একটা ডাউন ট্রেন্ড এর মধ্যে ছিল অনেকটা সময় ধরে, কিন্তু দেখেন প্রাইসটা আমাদের প্রথম যে এন্ট্রির পয়েন্টের অতটুকু নিচে কিন্তু প্রাইস আর আসেনি। ঠিক আছে, সো এটা একটা একটা এরপরে কিন্তু ফাইনালি সেই লাইনটাকে ব্রেক করেছে। তো এই যে ব্রেক আউটটা হয়েছে, যে তার সিগন্যালটা আমরা কিন্তু আরো আগে পেয়েছি। আমরা যদি একটু খেয়াল করি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু এই জায়গায় এসে ভলিউমটা অনেকটা কমে গিয়েছিল, কমে যাওয়ার পরে আবার কিন্তু এখানে একটা সিগন্যাল দিয়েছে ওয়ার্নিং, মানে আমাদেরকে একটা কি বলবো যে এটা একটা আমাদের সিগন্যাল দিয়েছে যে এরপরে প্রাইসটা বাড়ার একটা সিগন্যাল দিয়েছে। এবং আমরা এখানে কিন্তু আমরা এই লাইনটাকে ভেঙে উপরে অবস্থান করতে দেখেছি, কিছুটা সময় উপরে অবস্থান করে আবার এই লাইনকে টাচ করে দেন হচ্ছে যে আমার একটা সিগন্যাল আমরা এখানে পাচ্ছিলাম এই ক্যান্ডেলের মাধ্যমে একটা লং একটা আমরা যেটাকে বলি মারুগুজু ক্যান্ডেল, এবং সিগন্যাল ছিল ভলিউম অনেক বেশি ছিল ভিউয়ার্স। এখানে কিন্তু আমরা একটা সিগন্যাল পেয়েছি রাইজিং প্রাইস রাইজিং ভলিউম, এখানে আরেকটা এন্ট্রি আমরা পাচ্ছি এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু খুব স্ট্রং মুভমেন্ট। এবং আমরা এখানে কিন্তু একটা একটা আমরা প্যাটার্ন পেয়ে গেছি যেটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। আমরা দেখতে পাচ্ছি হাই গুলো লোয়ার ছিল এবং কিন্তু লো গুলো কিন্তু একটা ইকুয়াল লেভেলে ছিল, যে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল শেপ নিয়েছে এবং সেটাকে ভাঙার পরে ব্রেকআউটের পর এটা পুল ব্যাক করার পরে এখানে আমরা ভলিউমের কনফার্মেশন নিয়ে আবার একটা ট্রেড করার সুযোগ ছিল ভিউয়ার্স, এবং আমরা দেখতে পাচ্ছি এটা খুব স্ট্রং ভাবে উপরের দিকে মুভ করেছে। তো আমরা এখানে এভাবে কিন্তু পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে আমরা একটা ট্রেন্ডের কতটুকু সে শক্তি, মানে তার স্ট্রেংথটা, তার শক্তিটা কিন্তু আমরা এইভাবে করে দেখে নিতে পারি ভিউয়ার্স। এখানে কিন্তু দেখেন আমরা দুটো জিনিস আমরা এখানে কিন্তু দেখেছি, সেটা হচ্ছে যে আমরা চার্ট প্যাটার্নের ফরমেশনটাও কিন্তু দেখেছি এবং একটা ট্রেন্ড লাইন এঁকে একটা ট্রেন্ড লাইন কতটা শক্তিশালী হতে পারে সেটাও দেখেছি ভিউয়ার্স। এবং এই ট্রেন্ড লাইন যদিও অনেকটা শক্তিশালী ছিল, কিন্তু আমরা ভলিউম দেখে বুঝতে পেরেছিলাম যে এটা হয়তো এটা আর খুব বেশি নিচে কিন্তু যাবে না, এটা হয়তো একটা একটা লেভেল থেকে হয়তো আবার উপরে ব্রেকআউট হওয়ার একটা স্ট্রং চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে, এবং সেটাই কিন্তু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এখানে কাজ করেছে ভিউয়ার্স। এবং আমরা কিন্তু এখানে যে এন্ট্রিটা নিয়েছি তার স্টপ লসটা আমরা কিন্তু এখানে যে আমার যে স্টপ লসটা আমি ফিট করব, আমাদের যে লাইনটা আমি ড্র করেছি তার একটু নিচে আমি ফিট করতে পারি। আমাদের স্টপ লস হান্টিং যদি হয়ে যায়, সেটা যাতে না হয় সেটার জন্য আমরা কিন্তু একটু নিচে বসাতে পারি। তো এখানেও বসাতে পারি, এখানে কোনো ভুল সুদের কোনো বিষয় নেই। এরপর ব্রেকআউট, দেন হচ্ছে বাই এন্ট্রি। আমরা জানি যে এখানে বাই এন্ট্রিটা আমরা বলেছি, এবং টিপি যেটা ছিল আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের যে টার্গেট থাকে এই একদম উপরের এটা থেকে আমার এই যে বটম পর্যন্ত যে টার্গেটটা রয়েছে, যে গ্যাপটা মানে ডিস্টেন্সটা রয়েছে, সেটাকেই আমরা কিন্তু ট্রেল করবো। এবং আমরা দেখতে পাচ্ছি সেটাকে ভেঙেও কিন্তু প্রাইস আরো অনেক উপরে গেছে এবং আমরা কিন্তু ভলিউমের কনফার্মেশনটা কিন্তু পাচ্ছিলাম। সো আমি এটাকে কিন্তু কন্টিনিউ করার জন্য যথেষ্ট কিন্তু আমার এখানে রিজন ছিল। ঠিক আছে, তো এরপরে আমরা যদি একদম দেখি যে দেখেন যে যেটা বলছিলাম যে ভলিউম গুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল, কিন্তু এই পয়েন্ট থেকে যদি আমরা খেয়াল করি ভিউয়ার্স, আমরা যদি এটার টপটা দেখি, এই যে এই টপটা থেকে প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে, কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি ভিউয়ার্স। হ্যাঁ, আর কিন্তু উপরের দিকে নতুন করে আর ভলিউমে কিন্তু আমরা একটা হাই তৈরি করতে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে ভলিউমটা কমে যাচ্ছে। সো এটা কিন্তু একটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, যদিও এরপর একটু আবার বেড়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে যে নতুন করে কিন্তু হায়ার হাই তৈরি করতে প্রাইস ব্যর্থ হয়েছে। এবং আমরা কিন্তু ভলিউমে দেখতে পাচ্ছি যে খুব বেশি কিন্তু সে আর ভলিউম আর হচ্ছে না। ভলিউম কমে যাওয়ার অর্থ হচ্ছে যে এখানে কিন্তু নতুন করে আর কিন্তু এখানে আর মানে বায়াররা কিন্তু এক্সস্টেড আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু খুব শার্প ভাবে নিচের দিকে পড়েছে এবং এটা একটা এম ফরমেশন, এটা ডাবল টপ ফরমেশন কিন্তু নিয়েছে। সো দেখেন আমরা কিন্তু ভলিউম দিয়ে কিন্তু ভিউয়ার্স আমরা খুব সুন্দরভাবে এই চার্টটাকে কিন্তু আমরা অ্যানালাইসিস করে ফেলেছি। তো এরপরে আমরা এটাকেই 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করেছি ভিউয়ার্স। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দেখেন হাইগুলো হায়ার ছিল, আমার যেটা আমরা ডাউ থিওরি যদি ফলো করি, হাই হায়ার ছিল, লো হায়ার ছিল, এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের একটা একটা বৈশিষ্ট্য আমরা এখানে। এবং এটা হচ্ছে এটা ওল্ড ট্রেন্ড লাইন, এটা হচ্ছে যে নিউ ট্রেন্ড লাইন ভিউয়ার্স, কারণ এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু নতুন করে একটা বটম তৈরি করেছে। ঠিক আছে, আর কিন্তু ওল্ড ট্রেন্ডের কাছাকাছি আসছে না, মানে আরো স্ট্রং হয়ে গেছে। এবং এখানে ভলিউমের বিশাল কনফার্মেশন ভিউয়ার্স ছিল। আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে ভলিউমটা খুবই কম ছিল, একটা উঠানামা ছিল ঠিকই। এখান থেকে যদি চিন্তা করি 4 ঘন্টা টাইম ফ্রেমে ভিউয়ার্স, আমরা কিন্তু একটা ভিন্ন টাইম ফ্রেমে আমরা দেখছি
আগে দেখেছি ডেইলি টাইম ফ্রেম, এখন দেখছি 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রাইস কিন্তু ডিসেন্ডিং ছিল, মানে নিচের দিকেই নামছিল, কিন্তু ভলিউমও কিন্তু কমে যাচ্ছিল। এটা কিন্তু একটা বুলিশ সিচুয়েশন ছিল। এরপরে কিন্তু আমরা যখন ভলিউমের কনফার্মেশনটা পেয়েছি, এখানে আমাদের এন্ট্রি ছিল ভিউয়ার্স, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত এই জায়গায় এই ট্রেন লাইনের উপর যতক্ষণ পর্যন্ত ছিল আমরা কন্টিনিউ করেছি। এখানে যখন থেকে ভেঙে ফেলেছে 132 লেভেলকে ভেঙে ফেলেছে, সেখানে আমরা কিন্তু এক্সিট করে নিব, কারণ ওখানে ভলিউমটাও কমে যেতে আমরা দেখতে পাচ্ছি। তো একটা টপে গিয়ে যদি, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভিউয়ার্স, যখন একটা টপে গিয়ে যখন নতুন করে হায়ার হাই তৈরি করতে সে ব্যর্থ হলো এবং হাইটা লোয়ার হয়ে গেল এবং ভলিউমটা আমরা কমে যেতে দেখতে পাচ্ছি, সো এখানে কিন্তু আমাদের একটা সে সংকেত দিচ্ছে যে এখান থেকে এটা একটা ট্রেন্ডটা দুর্বল হয়ে যাচ্ছে, উইকেনিং ট্রেন্ড। সো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই এখানে এক্সিট করে নিতে হবে। সো আমি যেটা বলেছিলাম যে আমরা কিন্তু এই ভলিউম অ্যানালাইসিস এর মাধ্যমে এক্সিটটা কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারি, আবার এন্ট্রিটাও করতে পারি। একবারে যে করতে পারি না সেটা না, আমি যেটা বলেছি। তবে এন্ট্রির ক্ষেত্রে আমাদেরকে ক্যান্ডেলটাও দেখতে হচ্ছে এবং অন্যান্য সিচুয়েশন গুলো আমাকে দেখে নিতে হচ্ছে, এবং সেটা দেখেই তারপর আমি কিন্তু আমার সিগন্যালটা আমি অবশ্যই সেটা আমি আমি সেখানে ঢুকবো কিনা সেটা আমাকে ডিসিশন নিতে হবে। সো এন্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে আমি আমাদের মার্কেটের মানে বাংলাদেশ মার্কেটের কথা চিন্তা করে বলছি যে আমাদের এই মার্কেটে আমরা কিন্তু এন্ট্রির ব্যাপারে আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে এবং অন্যান্য যে টুলস গুলো আছে সেগুলোর ব্যবহার আমাদেরকে করতে হবে। সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন দিয়ে আমরা দেখলাম যে চার্ট প্যাটার্নও কিন্তু আমাদের কিন্তু সিগন্যাল দিচ্ছে যে ফ্ল্যাগ এবং আমরা যেটা দেখেছি ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আপনার ফ্ল্যাগ এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে কিন্তু ব্রেকআউটে কিন্তু আমাদের ট্রেড করার সুযোগ ছিল, যে ব্রেকআউটে ট্রেড যেটা আমরা বলেছি, সেখানে আমরা কিন্তু একটা ট্রেন্ডের স্ট্রেংথ সে কতটুকু, তার শক্তি কতটুকু আছে, এবং ব্রেকআউট যেটা আমরা বলেছি চার্ট প্যাটার্নে ব্রেকআউটে আমরা কিভাবে ভলিউমের কনফার্মেশনটা নিয়ে ট্রেড করবো সেটা কিন্তু আমরা দেখেছি। এবং এখানে কিন্তু আমি ভিন্ন টাইম ফ্রেম, মানে 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। ঠিক ভলিউমের উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ড কিন্তু কিভাবে এটা যে দুর্বল হয়ে যাচ্ছে, আমরা ভলিউম দেখে কিন্তু সেটা পরিষ্কার ভাবে ভিউয়ার্স আমরা কিন্তু বুঝতে পারছি। সো আমাকে যখন নতুন ট্রেন্ড লাইনটা যখন ব্রেকআউট হলো, আমি কিন্তু সেখানে অবশ্যই আর আমি থাকবো না, সেখানে আমি কিন্তু বেরিয়ে আসবো। এবং আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু যে এরপরের লেভেলটা কিন্তু আছে, সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি 127 এ। তো এটা ছিল, এবং এটা যদি ভেঙে ফেলে তারপরে কিন্তু 124। সো এটা হচ্ছে এআইএল। এবং আরেকটা যে বিষয় আমি যেটা বলেছি যে রাইজিং প্রাইসের পরে যদি ফলিং ভলিউম হয়, রাইজিং প্রাইস বাট ফলিং ভলিউম, মানে প্রাইস কিন্তু আপনার বাড়ছে, এখান থেকে যদি আমরা এই বটম থেকে চিন্তা করি প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছিল কিন্তু ভলিউম কমে যাচ্ছিল, সেটা কিন্তু বিয়ারিশ সিচুয়েশন, যেটার আমরা কিন্তু সেটার কিন্তু রেজাল্ট আমরা দেখতে পেয়েছি ভিউয়ার্স, প্রাইস কিন্তু খুব শার্প ভাবে নিচের দিকে পড়ে গেছে। তো এরপর ভিউয়ার্স আমরা যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ব্রেক যে সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু এখানে ভলিউম একদমই কম ছিল, এখানে কিন্তু মোটামুটি একটা ভলিউম ছিল, এরপরে কিন্তু সাইডওয়েজ এখানে ভলিউম কমে গেছে। এরপরে দেখেন আমার কিন্তু প্রথম সিগন্যাল এখানে দিয়েছে সে আমাকে, এই যে একটা ভলিউমে আমরা দেখতে পেয়েছি আবার ভলিউমটা দেখেন, এরপরে কিন্তু একটা ক্যান্ডেলের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার ভলিউম কমে গেছে, একটু প্রাইসটা আবার নিচের দিকে এসছে, ভলিউম কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দেখেন এই টপের পরে প্রাইস কিন্তু নিচের দিকে এসছে, ঠিক আছে, কিন্তু ভলিউমও কিন্তু কমে গেছে, যেটা একটা বুলিশ আমরা সিচুয়েশন যদি বিচারে বলি এটা বুলিশ ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা রাইজিং ভলিউম এবং রাইজিং প্রাইস, যেটাকে আমরা বলছি স্ট্রংলি বুলিশ। এবং এরপরে ভিউয়ার্স আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যখন শেপ নিচ্ছে, এটা একটা চার্ট প্যাটার্ন, এবং এটার ব্রেকআউটে যদি আমরা বিগ ভলিউমে যদি ব্রেকআউট পাই, আমরা দেখতে পাচ্ছি এখানে বিগ ভলিউমে ব্রেকআউট ছিল, এটা কিন্তু আমাদের ওই ব্রেকআউট যেটা আমরা স্ট্র্যাটেজি বলেছি যে ব্রেকআউটে যদি ভলিউমের কনফার্মেশন পাই তাহলে আমরা কিন্তু সেখানে এন্ট্রি নিতে পারি। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভিউয়ার্স, এরপরে আমরা জানি যে একটা চার্ট প্যাটার্ন যখন ফরমেশন হয় তখন কিন্তু ভলিউম কমে যেতে দেখি, সেটাও কিন্তু একটা একটা মানে প্যাটার্নটা যে কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য একটা সিগন্যাল। তো আমরা দেখতে পাচ্ছি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যখন শেপ করছিল তখন কিন্তু ভলিউম কমে যাচ্ছিল, এটা কিন্তু একটা বুলিশ সিচুয়েশন। এরপরে ব্রেকআউটে অনেক ভলিউমে ব্রেকআউট হয়েছে, সেটাও কিন্তু আমাদের একটা নতুন এন্ট্রির সুযোগ আমাদেরকে করে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস উপরের দিকে কিন্তু গেছে এবং কিন্তু ভলিউমও কিন্তু এখানে ভালোই ছিল। আমরা যদি এখানে আমরা অ্যাভারেজ লাইনটা যদি দেখি, দেখেন আপনারা বুঝতে পারবেন ভলিউমটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে কিন্তু টপে গিয়ে একটা ডায়মন্ড প্যাটার্ন যেটা রিভার্সাল প্যাটার্ন ফর্ম করেছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে কিন্তু দেখেন এরপরে প্রাইস নিচের দিকে যখন খুব প্রাইস যখন পড়ছিল ফলিং প্রাইস এবং রাইজিং ভলিউম, সেটা কিন্তু একটা বিয়ারিশ সিচুয়েশন ছিল, এখান থেকে প্রাইস কিন্তু অনেকটুকু পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে যখন একটা ব্রেকআউট হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা এক্সিট আমাদেরকে নিয়ে নিতে হবে, যদি আমরা যদি করে না থাকি ঠিক অবশ্যই আমাদেরকে সেখানে বেরিয়ে যেতে হবে, কারণ এটা থেকে টপ থেকে এই বটম পর্যন্ত যে ডিসটেন্সটা রয়েছে অতটুকুই টার্গেট। আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এর চেয়ে তো আরেকটু নিচে নেমেছিল, ঠিক আছে। তারপরে আমরা দেখেছি আবার একটা সিমেট্রিক্যাল একটা বড় পরিসরের একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আবার এখানে কিন্তু সে ফর্ম করেছে, পরে ব্রেকআউটে আমরা দেখতে পাচ্ছি এরপরে নিচে নেমেছে।
ব্রেকআউটে আপনার এরপরে নামার পরে আমরা যে টার্গেট ছিল টার্গেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টার্গেট পর্যন্তই নেমেছে বলতে গেলে, এরপরে আবার প্রাইসটা কিন্তু উপরের দিকে মুভ করেছে ভিউয়ার্স। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে ট্রেন্ড, যে একটা ট্রেন্ডের শক্তি আমরা বোঝার জন্য আমরা কিন্তু ভলিউমকে কিভাবে কাজে লাগাতে পারি আমাদের। এরপরে আমরা কিন্তু দেখেন ভিউয়ার্স, এই টপ থেকে আমি যে একটা লাইন ড্র করেছি, ডাউন ট্রেন্ড লাইন, এবং এই লাইনকে কিন্তু সে ভাঙতে পারেনি অনেকটা সময় ধরে। আমরা যদি দেখি যে একদম 2023-এর মার্চ ওই সময়টা থেকে কিন্তু আমরা 2024-এর পর্যন্ত কিন্তু প্রাইসটা ওই লাইনের নিচেই আছে। যদিও আমরা এখন যদি একদম সর্বশেষ অবস্থানে যদি যাই, যদি দেখি এখান থেকে খুব শার্প ভাবে পড়েছিল প্রাইস, ওখানে কিন্তু ভলিউমও রাইজিং ছিল, এটা কিন্তু বিয়ারিশ সিচুয়েশন ছিল ভিউয়ার্স। এরপরে যদি আমরা দেখি ভিউয়ার্স, এরপরে কিন্তু প্রাইস একটু উপরের দিকে একটু এখানে কিন্তু উঠেছিল। এরপরে যখন আমরা প্রাইস যখন আবার নিচের দিকে যখন নামছিল, তখন কিন্তু ভলিউম আমরা কমে যেতে দেখেছি, যেটা একটা বুলিশ সিচুয়েশন ছিল এই পাশে। এবং ফাইনালি আমরা একদম শেষের দিকে এখানে একটা আমরা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পেয়েছি। কিছুটা সময় সাইডওয়েজ ছিল, তারপর মেয়ের এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু মানে সাইডওয়েজ এর ভেতরে কিন্তু ভলিউমের একটা আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি ভিউয়ার, যেটা কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে যে এবার হয়তো এসে আমাদের যে ডাউন ট্রেন্ড লাইন আছে সেটাকে ভাঙার মতো শক্তি তার মধ্যে এখন হয়তো তৈরি হচ্ছে, এবং এটা হয়তো আমরা অল্প সময়ের মধ্যে দেখবো যে সি পার 100 টাকার উপরে হয়তো গিয়ে দাঁড়াবে প্রাইসটা। তো আমরা ভিউয়ার্স ব্রেকআউটের বিষয়টা এবং ট্রেন্ড, যে ট্রেন্ডের শক্তিটা কতটুকু সেটা আমরা দেখে নিলাম, এবং একটা রিভার্সাল হওয়ার যে একটা ইঙ্গিত দিচ্ছে সেটাও কিন্তু আমরা দেখলাম ভিউয়ার্স, যখন একটা ভলিউম কিন্তু সেই ইঙ্গিতটা আমাদেরকে দিচ্ছে। এবং আমরা যদি একটা রিভার্সালের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যে একটা এটা ডায়মন্ড প্যাটার্ন, সেও কিন্তু একটা রিভার্সালের ইঙ্গিত দিয়েছে। যখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে এটা একটা ডায়মন্ড শেপ নিয়েছে, সেটাও কিন্তু একটা রিভার্সালের ইঙ্গিত দেয়, মানে একটা প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা সেখান থেকে একটা সিগন্যাল কিন্তু পাই। আচ্ছা, তারপর হচ্ছে ভিউয়ার্স, আমরা যখন একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা জোন ক্রিয়েট করেছি, এবং সেখান থেকে সেখানে কিন্তু আমরা ভলিউম গুলো অ্যানালাইসিস করে দেখতে পারি। যেমন এখানে আমরা এটা এন্ড পলিমারে আমি ডে টাইম ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাইডওয়েজ মুভমেন্ট হয়েছিল অনেকটা সময় ধরে। আমরা যদি বলি এটা হচ্ছে যে আপনার 2016-এর আপনার এখানে মার্চ থেকে আপনার জুন পর্যন্ত, জুনের এই সময়টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল। সেটার পরে কিন্তু আমরা দেখেছি আপনার এরপরে আবার সেম লেভেল থেকে কিন্তু একটা সাপোর্ট আমরা পেতে দেখেছি। তো পাওয়ার পরে কিন্তু সেখানে যদি আমরা একটু ভলিউমটা অ্যানালাইসিস করি, ভলিউমটা যদি আমরা অ্যানালাইসিস করি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখেন এখানে এই সাপোর্টে এসে কিন্তু দেখেন ভলিউম কিন্তু আমরা এখান থেকে আবার বাড়তে দেখেছি। দেখেন এখান থেকে কিন্তু আবার রাইজিং ভলিউম ছিল, রাইজিং প্রাইস, এটা হচ্ছে একটা স্ট্রংলি বুলিশ সিচুয়েশন ছিল। আবার টপে গিয়ে আমরা একটু যদি টপ গুলো যদি দেখি ভিউয়ার্স, দেখেন টপ গুলো এখানে দেখেন প্রাইস কিন্তু হায়ার হাই তৈরি করেছে, এবং সে কন্টিনিউয়াস আমরা যদি তিনটা হাই দেখি, এটা থেকে এটা হায়ার, এটা থেকে এটা হায়ার, কিন্তু ভলিউম কিন্তু এখানে যেটা ছিল এই টপে যে ভলিউমটা ছিল, আমরা যদি এই টপটা দেখি, এরপরে এখানে কিন্তু প্রাইস বেড়েছে ঠিক আছে, কিন্তু ভলিউমটা কিন্তু আর ওইভাবে বাড়তে পারছিল না। সো এটাও কিন্তু আমাদের ট্রেন্ডটা যে আপনার উইক হয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা সিগন্যাল সে দিচ্ছিল আগে থেকেই। তো আমরা যদি এটাকে রিড করতে পারতাম তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারতাম এখানে আমাদেরকে সেল করার একটা সুযোগ আমাদেরকে সে দিয়েছে, এবং একইভাবে আমরা কিন্তু এই টপেও সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম ভিউয়ার্স। আর এখানে সেন্ট্রাল ফার্মাতে আমরা কিন্তু যদি খেয়াল করি যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অর ভাইস ভার্সা, আমরা যেটা জানি যে এখানে যেটা রেজিস্ট্যান্স ছিল এটা পরবর্তীতে সাপোর্ট হিসেবে আমরা দুবার কাজ করতে দেখেছি, এবং রিসেন্ট একই জায়গা থেকে কিন্তু প্রাইস আমরা দেখতে পেয়েছি উপরের দিকে গেছে। এবং আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি, দেখেন আমরা যদি একদম এই টপটা থেকে যে লাস্টের যে যেখান থেকে প্রাইসটা পড়েছে সেখান থেকে যদি দেখি, দেখেন আস্তে আস্তে প্রাইস পড়ছে, ভলিউমও কিন্তু আস্তে আস্তে কমে যেতে দেখতে পাচ্ছি, এবং কমতে 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 একটা লেভেলে এসে এখানে কিন্তু বটমের কাছাকাছি চলে এসেছে। এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে আমরা যে ক্যান্ডেলটা প্রথম হতে দেখলাম, ভলিউম কিন্তু আবার বাড়া শুরু করেছে। আমরা যদি দুটো ক্যান্ডেল দেখি, এরপরে কিন্তু সে রাইজিং প্রাইস রাইজিং ভলিউমে চলে গেছে, যেটা একটা বুলিশ সিচুয়েশনে চলে গেছে। তো আমরা যেটা বুঝতে পেরেছি যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে এসেও কিন্তু আমরা যদি ভলিউমটা দেখে অ্যানালাইসিস করে নিতে পারি, যেহেতু সাপোর্ট একটা একটা আমাদেরকে সাপোর্ট লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে সাপোর্টে এসে যেটা আমরা জানি যে প্রায় হিস্ট্রি রিপিট করে, ঠিক আছে, একই একই লেভেলে আমরা যেটাকে এখানে রেজিস্ট্যান্স হতে দেখেছি সেটা পরবর্তীতে দুবার সাপোর্ট হয়ে কিন্তু কাজ করতে দেখেছি আমরা, হ্যাঁ, এবং ভালো মুভমেন্ট আমরা এটাতে হতে দেখেছিলাম, এখনো কিন্তু হবে সেটা আমরা আশা করছি। এবং এখানে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে, এবং সেখানে ভলিউম গুলো আমরা দেখবো, যেমন দেখেন এই টপে এসে কিন্তু ভলিউম বেড়ে গিয়েছে। এই ভলিউম কিন্তু আমরা যখন দেখবো যে একটা টপে কি ভলিউম বেড়ে গেছে, সেটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশনের ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে। ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা আমরা বুঝে নিব, সেখানে কিন্তু অবশ্যই আমরা থাকবো না, সেখানে কিন্তু আমরা এই যেখানে একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন ছিল যেটাকে আমরা বলে থাকি যে শুটিং স্টার, ঠিক আছে।
সো আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক ফরমেশন গুলো দেখে নিব, সেটাও কিন্তু আমাদেরকে সিগন্যাল জেনারেট করে, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখে নিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন গুলো কিন্তু সেখানে ভলিউম গুলো কিন্তু আমরা দেখে আমরা কিন্তু আমাদের এন্ট্রি এক্সিটের ডিসিশন গুলো আমরা নিতে পারি। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গুলার কনসলিডেশন, একটা কনসলিডেশন লেভেল যখন একটা ইকুয়াল হাই ইকুয়াল লো একটা লেভেল যখন তৈরি হয় যেখানে ভিতর প্রাইসটা উঠানামা করে, সেখানে কিন্তু ভলিউম কম হতে দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম কম ছিল, এবং যখন এটাকে ভেঙেছে, ভাঙার পরে পুল ব্যাক করে যখন আবার ক্যান্ডেলটা করলো লং ক্যান্ডেল, সেখানে কিন্তু আমরা ভলিউমের কনফার্মেশন পেয়েছি, এবং সেখানে কিন্তু আমাদের একটা এন্ট্রি সিগন্যাল কিন্তু আমরা পেয়েছি ভিউয়ার্স। এবং সাইডওয়েজ আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম কিন্তু ছিল না, সাইডওয়েজ কে যখন ভেঙেছে এখানে কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি যে ভাঙার পরে প্রাইসটা উপরে উঠে আবার লেভেলটাকে কিন্তু রিটেস্ট করেছে, করে কিন্তু এখানে একটা বাই সিগন্যাল দিয়েছিল যেখানে ভলিউমের কনফার্মেশন ছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে রাইজিং প্রাইস, রাইজিং ভলিউম, ফলিং প্রাইস, ফলিং ভলিউম, যে স্ট্র্যাটেজি মানে প্রাইস ভলিউম ম্যাট্রিক্সটা, আমরা এটার প্রয়োগ কিন্তু সর্বক্ষেত্রে, এবং এটা কিন্তু খুব ভালো কাজ করছে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। সো এটা আমাদেরকে অবশ্যই এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, এবং ওই যে যেটা বলেছি চার্ট প্যাটার্নের ব্রেকআউটে আমাদের কনফার্মেশন নিতে হবে, ভলিউমের কনফার্মেশন আমাদেরকে অবশ্যই নিতে হবে। সেটা কিন্তু আমাদেরকে সিগন্যাল দেয় যে আসলে ট্রেন্ডটা কতটুকু আপনার আমরা আমরা যে এন্ট্রি গুলো নিতে চাচ্ছি সেটা আসলে কতটুকু যৌক্তিক হচ্ছে ওই লেভেলে এন্ট্রিটা নেওয়া। আচ্ছা, তারপর আমি সরাসরি একটা বাইরের মার্কেটে চলে আসলাম, অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেস এএমডি, আইটি সেক্টরের একটা স্টক। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইজিং প্রাইস, রাইজিং ভলিউম স্ট্রংলি বুলিশ, তারপর ফলিং প্রাইস, ফলিং প্রাইসে রাইজিং ভলিউম ছিল, এটা বেয়ারিশ সিচুয়েশন ছিল ভিউয়ার্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাইজিং প্রাইস, আমরা দেখতে পাচ্ছি রাইজিং ভলিউম বুলিশ সিচুয়েশন, তারপরে ফলিং প্রাইস আপনার ফলিং ভলিউম এটা বুলিশ সিচুয়েশনে আছে, তারপর হচ্ছে রাইজিং প্রাইস রাইজিং ভলিউম বুলিশ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার বুলিশ সিচুয়েশন, দেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি রাইজিং প্রাইস রাইজিং ভলিউম বুলিশ। তারপর আমরা একটা ট্রেন লাইন পাচ্ছি, এবং আমরা ট্রেন লাইনের ভিতরে কিন্তু সেম ভাবে একটা জোন ক্রিয়েট করে নিব ভিউয়ার্স। আমরা জোন ক্রিয়েট করে নিলাম, জোন ক্রিয়েট করে নিলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এরপরেও প্রাইস এটা ফলিং প্রাইস, ফলিং ভলিউম ছিল, এটা বুলিশ ছিল সিচুয়েশন, দেন হচ্ছে যে আপনার রাইজিং প্রাইস রাইজিং ভলিউম এটা বুলিশ সিচুয়েশন, এরপরে এটাও বুলিশ সিচুয়েশনে আছে, এবং এরপরে বুলিশ সিচুয়েশন, দেন হচ্ছে যে আমরা এখানে একটা একটা ডাউন ট্রেন লাইন পাচ্ছি, এই পয়েন্টগুলো ধরে আমরা লাইনটা ড্র করেছি। আমরা দেখতে পাচ্ছি এটাকে অনেকটা সময় রেসপেক্ট করেছে, কিন্তু ভলিউমের দিকে যদি দেখি আমরা কিন্তু এই লেভেল থেকে দেখতে পাচ্ছি ভলিউম কমে যাচ্ছিল এবং একপাশে যে স্ট্রেট হয়ে গেছে। তো এটাও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে এটা প্রাইসটা কিন্তু আবার এই সাপোর্ট লেভেল থেকে আবার ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা এর বাকি পিকচারটা একটু দেখে নেই ভিউয়ার্স। আমরা এখানে কিন্তু আর বাকি পিকচারটা হচ্ছে এটা। সো আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু এখানে ডাউন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু ভলিউম কমে গেছে, যেটা আমরা দেখেছি যে ভলিউম কমে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা মানে একটা লেভেলে স্ট্রেট হয়ে গেছে লাইনটা। তারপর ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন আমাদের একটা সিগন্যাল জেনারেট করেছে একটা বিশাল ভলিউমের সাথে একটা বিগ ক্যান্ডেল, এটা কিন্তু একটা আমাদের বাই সিগন্যাল দিয়েছে, কারণ আমরা দেখেছি এই লেভেলটাকে ভাঙার পরে প্রাইস উপরে গিয়ে আবার এটা পুল ব্যাক করে এখানে কিন্তু একটা এখানে নতুন করে আবার উপরের দিকে যখন সে আপ মুভমেন্টে মানে আপ টার্ন নিল, সেখানে কিন্তু আমাদের এন্ট্রি সুযোগটা ছিল, এবং আমরা এখানেও কিন্তু একটা আপ ট্রেন্ড লাইন পাচ্ছি যেটা কিন্তু আমাদেরকে একটা সুন্দর করে আমাদেরকে সে এটা ডিরেকশন সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিচ্ছে। এবং আমরা যখন এই লাইনটা যখন এঁকেছি এই দুটো পয়েন্ট ধরে আমরা যখন এঁকেছি, আমরা কিন্তু তৃতীয়বার যখন এখানে সেটা সাপোর্ট এই লাইনটা যখন সাপোর্ট লাইন হিসেবে কাজ করেছে, এবং এখানে একটা যখন আমরা একটা কি বলবো একটা এটাকে বলে ট্রেডিং পজ আমরা যখন দেখতে পাচ্ছি একটা সাইডওয়েজ মুভমেন্ট যেটা এখানে ছিল, ট্রেডিং পজ ছিল, সেখানে কিন্তু ভলিউম কমে যেতে আমরা দেখতে পাচ্ছি। সো এটাও কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এটা কিন্তু এখনো বুলিশ আছে, ঠিক আছে। যদিও এখানের মধ্যে উঠানামা আছে প্রাইসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু কমে যাচ্ছিল, তো এটা আমাদেরকে বলছিল যে এখানে কিন্তু শেষ না, আরো উপরে যাবে, এবং ট্রেন্ড লাইনটাও কিন্তু সেটার ইঙ্গিতটা আমাদেরকে সিগন্যালটা দিচ্ছিল। এবং এখানেও যদি আমরা এন্ট্রিটা নিতে পারতাম এখানে কিন্তু আমাদের একটা ভালো প্রফিটের সুযোগ ছিল ভিউয়ার্স। তো আমরা এরপরে যদি দেখি ভিউয়ার্স দেখেন এরপরেও কিন্তু আমরা এখানে কিন্তু যখন এটা ট্রেডিং পজ এই যে লেভেলটাকে যখন ব্রেক করলো, আমরা কিন্তু দারবাজ বক্স থিওরিতে আমরা এইভাবে দেখেছি একটা বক্সকে যখন আমরা দারবাজ যখন বলেছেন যে ওই লেভেলটাকে যখন করবে ব্রেক করবে এবং সেখানে ভলিউমের কনফার্মেশন যদি থাকে, সেখানে কিন্তু আমাদেরকে অবশ্যই সেটা কন্টিনিউ করবে, সেটা আমরা ধরে নিব। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু এটা উপরে কন্টিনিউ করেছে। এরপরে আমরা যদি এখন দেখি এরপরে একটা টপ তৈরি করে আমরা কিন্তু সেখান থেকে দেখতে পেয়েছি এটা টপ হয়েছে, আমরা কিন্তু এখানে একটা ইঙ্গিত পেয়েছি। আমরা যদি এখানে এই যে রেড ক্যান্ডেলে কিন্তু বিশাল ভলিউমে কিন্তু এখানে আমরা এখানে এখানে ইয়াওতে দেখছি ট্রেডিং ভলিউম দেখতে পাচ্ছি এই রেড ক্যান্ডেলে, যেটা একটা হচ্ছে শুটিং স্টার এবং বিশাল লং আপার শ্যাডো কিন্তু রয়েছে। এটা কিন্তু একটা এই ক্যান্ডেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা এখানে অবশ্যই সেল করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি ফলিং প্রাইস ফলিং ভলিউম, এটাও কিন্তু একটা যদিও সিচুয়েশন অনুযায়ী এটা বুলিশ সিচুয়েশন ছিল,
এরপরে আমরা যদি দেখি, দেখেন আবার প্রাইসটা এখান থেকে কিন্তু একটা বটম থেকে আবার উপরের দিকে মুভ করেছে। মুভ করার এখানে কিন্তু ভলিউম কিন্তু রাইজিং প্রাইস, রাইজিং ভলিউম, এটা কিন্তু বুলিশ সিচুয়েশন। দেন হচ্ছে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পাচ্ছি, আবার একটা ট্রেডিং পজ, এবং সেখানে ভলিউমটা কিন্তু কমে যেতে দেখা যাচ্ছে। আমরা যদি শেষ দিকে একটু যদি দেখি, তো এটা এখনো আমরা যদি এক কথায় বলি যে এখনো এএমডি বুলিশ সিচুয়েশনে আছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনারা ইনফরমেটিভ পেয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো বিষয় যদি বুঝতে আপনাদের কষ্ট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই কমেন্টের আনসার করব। আর হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে আরেকটি খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।